আবারও শাকিব খান গ্যাংস্টার। হ্যাঁ ভাই, আবারও শাকিব খানের অ্যাকশন মুভি। হ্যালো বন্ধুরা, আজ আমরা দেখব শাকিব খানের নতুন মুভি প্রিন্স অন আপন এ টাইম ইন ঢাকা। ট্রেইলার কিন্তু হ্যাঁ, ট্রেইলার দেখে কিছুটা অদ্ভুত লাগতে পারে কারণ এখানে ডায়লগ নেই। টিজার দেখে বোঝা যাচ্ছে মুভিটা হতে পারে ক্রাইম থ্রিলার। এখানে থাকবে এক্সাইটিং অ্যাকশন, অপরাধের নাটক এবং ঢাকার 90 দশকের রিয়েলিস্টিক কিছু ঘটনা। হ্যাঁ ভাই, শাকিব খানের এই সিনেমাটা একদম দারুণ হতে চলেছে কারণ এই সিনেমাটা নির্মিত হচ্ছে সত্য ঘটনার উপরে। সিনেমাতে শাকিব খানের চরিত্র কালো জাহাঙ্গীর 1990 দশকের ঢাকা শহরের অপরাধ জগতের কতটা প্রভাবশালী সেটা ভিজুয়াল দিয়ে বোঝানো হয়েছে। শাকিব খানের চরিত্রে মূল আকর্ষণ, তার সাথে অন্যান্য চরিত্র মুভির রোমাঞ্চকর ও নাটকীয়তা যোগ করবে। মুভিটি 2026 সালে ঈদ উল ফিতরে মুক্তি পাবে। বন্ধুরা, তোমরা কি ট্রেলার দেখে উত্তেজিত? তোমরা তোমাদের মতামত কমেন্ট করে জানাও। এই সিনেমায় শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন পাকিস্তানের অভিনেত্রী হানিয়া আমির। এই সিনেমার মাধ্যমে হানিয়া আমিরের প্রথম বাংলাদেশি সিনেমার অভিষেক হচ্ছে। তিনি শাকিব খানের সঙ্গে রোমান্টিক ও অ্যাকশন দৃশ্যে অভিনয় করবেন। দর্শকদের জন্যও একটি আকর্ষণীয় অভিজ্ঞতা হবে। ভাই, পাকিস্তানি নায়িকা হানিয়া আমিরের কে কে সিনেমা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সিনেমাটি 2026 সালে ঈদ উল ফিতরের মুক্তির পরিকল্পনা করা হয়েছে। 1990 দশকের ঢাকার অপরাধ জগতের উপর ভিত্তি করে নির্মিত একটি ক্রাইম ড্রামা চলচ্চিত্র। সিনেমার ট্রেজার ইতিমধ্যেই শাকিব ভক্তদের মনে মধ্যে জায়গা করে নিয়েছে। তবে এই সিনেমার ট্রেজার নিয়ে অনেকেই অনেক রকম মন্তব্য করছে। কেউ বলছে এই সিনেমার ট্রেলার পুরো এআই দিয়ে বানানো হয়েছে। তো বন্ধুরা, তোমাদের দেখে কি মনে হচ্ছে, এআই নাকি রিয়েলিস্টিক? যাই হোক, কমেন্ট করে জানাতে ভুল করবে না।